আসসালামু আলাইকুম, আমি রেশমি। মজাদার এই আমের চকলেটটি বানানোর জন্য প্রথমে লাগবে পাকা এবং কাঁচা আম। পাকা আম 2টা নিয়েছি, কাঁচা আম নিয়েছি 1টা। দেখতেই পাচ্ছেন পাকা আম 2টা নিয়েছি আর এই কাঁচা আম, সাথে একটা কাঁচামরিচও দিয়েছি, দেখাতে ভুলে গেছি। দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি আর হাফ কাপ দিয়েছি চিনি। আপনাদের আমের টকটা বুঝে চিনি দিবেন। আমার আমটা মিষ্টি ছিল তাই অল্প চিনিতে হয়ে গেছে। এখন একটু লাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব কাঁচা আমটার জন্যে, যাতে কাঁচা আমটা ভালো করে নরম হয়ে যায়, তাহলে আর আমার এক্সট্রা ঝামেলা হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা উঠে অনেক বড়তে লেড়ে যেতে হবে, যাতে নিচে না লাগে। একদমই নিচে লাগানো যাবে না, তাহলে পোড়া বন্ধ আসবে। এরকম করে লাড়তে লাড়তে একটা সময় দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে। আমারটা প্রায় হয়ে গেছে। এই যে এরকম যখন হয়ে আসবে তখন ভেবে নেবেন হয়ে গেছে। আমি একটা মোল নিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি নিচে। এটার মধ্যে আমি 1 দিনের জন্য রেখে দিব রেস্টে, তাহলে আমার আচারটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, আগার আগা পাউডার ছাড়াই এতটা সুন্দর জেলির মতো আচার হয়েছে, চকলেট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা টেস্ট এবং মজা হয়েছে। কোনো রকম আগার আগা পাউডারও লাগবে না, কোনো রকম কর্নফ্লাওয়ারও লাগবে না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।